বিভিন্ন ধরনের কবিতা, গল্প ইত্যাদি নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজ আমাদের উপস্থাপনার বিষয় অঙ্কুশের স্বপ্ন। ডিসেম্বরের দিক, শীতের ছুটি পড়তে বেশি দিন আর বাকি নেই। অঙ্কুশের কিছুদিন ধরে খুব মন খারাপ। অনেক কিছু মনের কোণে উঁকি দিচ্ছে তার। অঙ্কুশ কর্মসূত্রে লাদাখে থাকে সস্ত্রীক। চারপাশে কেক আর ক্রিসমাস ট্রির পসরা নিয়ে বসেছে দোকানিরা। টুনি, বিভিন্ন রকমের আলো, আরো না জানি কত ঘর সাজানো সরঞ্জাম নিয়ে বসেছে সবাই। আজ শনিবার, ছুটির দিন। সকালে নানা ব্যস্ততার জন্য অঙ্কুশ ও তার স্ত্রী কেউই কাউকে সময় দিতে পারে না। আর সারাদিন সপ্তাহ যে যার মতন কাজ নিয়ে ব্যস্ত থাকে। গল্প করবার জন্য পায় কেবল এই শনিবারের সন্ধ্যাটুকুই। অঙ্কুশ ও নীলিমা দুজন 2 কাপ কফি নিয়ে মুখোমুখি এসে বসল। কফিতে একটা চুমুক দিয়ে অঙ্কুশ বলতে শুরু করে, বড্ড প্রিয় আমার শহর কলকাতা। সেখানে এখন বড্ড শীত বোধ হয়। পরশু বড়দিন, জানো? বড়দিনের দিন রাতে আমরা সব বন্ধুরা মিলে পিকনিক করতাম। কফিতে একটা লম্বা চুমুক দিতে দিতে অঙ্কুশ নীলিমাকে জিজ্ঞেস করে তার বন্ধু অনিকের কথা নীলিমার মনে আছে কিনা। একটু রোগা করে, চশমা পরা, সেই কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছ। ওই অনিক। আমাদের পিকনিকের জন্য সব থেকে বেশি উৎসাহ ওর থাকতো। কালী পুজোর পরই বলে রাখতো, ভাই এবছর পিকনিকটা হচ্ছে তো? স্মৃতির অতলে ডুবতে থাকে অঙ্কুশ। একটু পর কফি শেষ করে আবার বলতে শুরু করে অঙ্কুশ, নীলিমা, মায়ের কথা খুব মনে পড়ছে জানো। এই শীতে আমাদের কখনো সোয়েটার টুপি কিনতে হতো না। নিউ মার্কেট থেকে বাবা মোটা উল নিয়ে আসতো জানো। মাসি উল দিয়ে আমার আর বাবার জন্য সোয়েটার, টুপি বুনে রাখতো। মায়ের বানানো মোটা কাঁথায় শীত বাবাজিও উপকাত হয়ে যেত। জানো, প্রতি বছর শীতে বাবা আমাদের নিয়ে চিড়িয়াখানায় যেতেন। আমার বিশেষ আকর্ষণ থাকতো মায়ের হাতের বানানো বিভিন্ন সুস্বাদু খাবারের দিকে। ঘুরে ঘুরে খিদে পেয়ে গেলে তখন মা বের করতেন এক একটা পদ। কখনো খুব ভোরে আমার রাঙা কাকা আসতেন খেজুরের রস নিয়ে। হালকা রোদের পিঠ দিয়ে বসে সেই রস পান করা হতো। আহ, সে যেন এক অমৃত। অঙ্কুশ উঠে নীলিমার হাতে হাত রেখে বলে, এমন শীতের দুপুরে তোমার হাতে এমনই হাত রেখে কত জায়গা ঘুরে বেরিয়েছি নীলিমা। আজ আমরা একসাথে থাকলেও সেই দিনগুলো স্মৃতি ভোলার নয়। এখন খুব ইচ্ছে করে আমার নিজের শহর, নিজের কাছের মানুষজনদের কাছে ফিরে যেতে। ভিডিও কলে রোজ কথা হলেও কি জানো তো, তাতে প্রিয় মানুষদের ছোঁয়াটা থাকে না। একটানা এতগুলো কথা বলে অঙ্কুশ একটু থামে। নীলিমা তাকে জানায়, গতকাল একটা চিঠি এসেছে তোমার নামে। কোথা থেকে এসেছে আমার ঠিক মনে নেই। তুমি একটু বসো, আমি চিঠিটা নিয়ে আসছি। এ কথা বলে নীলিমা অন্য ঘরে চলে যায় চিঠি আনতে। একটু পরেই সে ফিরে আসে হাতে চিঠি ও একটি
বড় খাম নিয়ে। অঙ্কুশের দিকে চিঠি ও খাম বাড়িয়ে দিয়ে নীলিমা অঙ্কুশের পাশে বসে পড়ে। চিঠিটি অনেকের বিয়ের কার্ড, এবং চিঠিতে অনেক লিখেছে, তুই বিয়ে করে লাদাখ চলে গেলি ভাই। এই পিকনিকের আশায় আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি ঠিক চলে আসতাম নিজের পাড়ায়। এখন নিজেকে দাঁড় করিয়েছি, একটা ভালো চাকরিও করি। তাই এবছর আমার আর সুপর্ণার বিয়েতে এক মহাভোজের আয়োজন করেছি। তোকে আর বৌঠানকে আসতেই হবে, কিন্তু কোনো আপত্তি শুনবো না। এবছর পুরো শীতটা আমরা আমাদের নিজেদের শহরে নিজেদের আপনজনদের সাথে কাটাতে পারবো নীলিমা। ছুটি নিয়ে নাও তাড়াতাড়ি। এই চিঠিটা অনেকের, ও বিয়ে করেছে, আমাদের ডাকছে সবাইকে ওখানে। এই সুযোগে প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারবো অনেকটা। এ কথায় নীলিমা কোনো উত্তর দিতে পারল না, কেবলমাত্র ঘাড় নেড়ে তার সম্মতি জানালো। নীলিমার চোখে ভেসে উঠল একটি মুখের প্রতিবিম্ব, সেটি তার মায়ের। তারা লাদাখে চলে যাওয়ার কিছু মাসের মধ্যে তার মা ইহকালের মায়া ত্যাগ করে পরকালে চলে গেছেন। সে খবর সে পাওয়া সত্ত্বেও সে সময় সে সেখানে উপস্থিত থাকতে পারেনি। আজ সে তার নিজের শহরে ফিরছে। নিজের প্রিয়জনদের কাছে তারও যেতে ইচ্ছে করছে, কিন্তু সব থেকে আপনজন সে আর নেই। এতক্ষণ শুনছিলেন অঙ্কুশের স্বপ্নপূরণ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। কণ্ঠে সূত্রধর আমি ইন্দ্রাণী, অঙ্কুশের চরিত্রে ইন্দ্রনীল পালিত, নীলিমার চরিত্রে সরণিতা এবং অনিকের চরিত্রে রূপায়ণ কর্মকার। নমস্কার।